এভরিবডি আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আপনাদের মাঝে নতুন আরেকটা রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হচ্ছে আপনার কার্পো মাছের ঝোল আর কি। তো আমি অনেক দিন যাবত আমরা কার্পো মাছ খাই না, তো আপনার ভাইয়াকে বলতেছি যে অনেক দিন যাবত কার্পো মাছ আনো না, তো একটা কার্পো মাছ আনো না, আমরা খাই, মানে আমার অনেক মন চাইতেছে উনি গিয়ে গিয়ে বড় বড় মাছ আনে, তো ওই মাছ খেতে খেতে আর ভালো লাগতেছে না, সেজন্য ওনাকে বলতেছি যে কার্পো মাছ আনো, ভাল লাগবে। সেই জন্য আপনার ভাইয়া একটা কার্পো মাছ বলতে আমি ধরছিলাম আর কি, যে একটা নাও যেটা এখন শুধু রান্না করে খাবো তরতাজা, তাইলে হয়তো ভাল লাগবে। তো আপনার ভাইয়া বললো আচ্ছা ঠিক আছে। পরে একটা মাছই আনছিলাম, তো একটা মাছে 4টা টুকরা হয়েছে, এই যে দেখেন। তো আমি প্রথমে মাছগুলা ভেজে নিলাম, ভেজে নিয়ে তারপরে আমরা কিন্তু একটা মাছ খেতে খেতে যখন মানে বিরক্ত হয়ে যাই, তখন কিন্তু আর মাছ মানে মাংস খেতে খেতে আমরা বিরক্ত হই, কিন্তু মাছ খেতে খেতে কিন্তু বিরক্ত হই না। তো আসলে একটা মাছ খেতে খেতে ভালো লাগে না আর কি, অন্য আরেকটা মাছ হইলে ভালো লাগে। আর সময়ের অভাবের কারণে ছোটো মাছ তো আর কেটে এনে খেতে পারি না। আর আনন্দবাজারে তো আপনার ছোটো মাছ দেখা গেল কেটে বিক্রি মানে কেটে আনা যায় আর কি। আপনার যে টাকা দা মাছ কিনবেন এই টাকা কাটার জন্য দিয়ে দিতে হয় আর কি। তো বিশেষ করে আপনার ভাইয়া প্রায় ছোটো মাছ যদি খেতে মন চায় তো বাজার থেকে বানিয়ে নিয়ে আসে, কেটে নিয়ে আসে। তো আমি প্রায়ই বলি যে আমি তো কাটতে পারবো, তুমি নিয়ে আসতা। পরে আপনার ভাইয়া বলে যে তোমার তো সময় নাই, তো কিভাবে তুমি কাটবা, সেজন্য আমি কেটে নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, টাকা গেলে সমস্যা নাই। তো ছোটো মাছ খেতে মন চাইছে, ছোটো মাছ তো খাইতেই হবে। বিশেষ করে এই কার্পো মাছগুলো যখন আমাদের পুকুর ছিল তখন আমরা খেতাম, কিন্তু এখন তো আর পুকুর নাই, পুকুর ভরাট করে ফেলছে বারো বাড়িতে। আর যখন ছোট ছিলাম তখন, এখন তো আর কার্পো মাছও চাষ করা হয়, সেজন্য আমরা আর এনে খাই না। কার্পো মাছটা ভালো লাগে না, কারণ চাষ করা হয় তো চাষের মাছ তো মজা না। আর বিশেষ করে যে মাছগুলো পুকুরের হয় বা কোনো বিলের হয় বা কোনো ডুবা নালা এরকম হয়, তাই ওই মাছগুলো কিন্তু মজা লাগে। আর চাষের মাছগুলো কিন্তু আমরা খেয়ে মজা পাই না, সেজন্য আর আনতেও ভালো লাগে না। তো আপনার ভাইয়াকে প্রায়ই আমি বলি, বলার পরে হয়তো উনি একটা মাছই আমি দেখছি, আমার কাছে মাছটা ছোট মনে হয়েছে, তো আমি বললাম আর কি যে মাছটা ছোট মনে হইতেছে, দেশি মাছ, তুমি মাছটা নাও। তারপরে আপনার ভাইয়া আমার মাছটা নিল আমার কথাতে, তো মাছটা অনেক ভালো লাগছে। আসলে আমিও মানে ঝোল খাবো, অনেক দিন যাবত মন চাইতেছে ঝোল খাওয়ার জন্য, সেজন্য বিশেষ করে আমরা আর আপনার ভাইয়া এই কাতল মাছ আর বড় বড় রুই মাছ, ঘাস খাপ এগুলো আনে। আমি এগুলা খেতে খেতে একদম বিরক্ত হয়ে গেছি, আমার আর এগুলা ভাল লাগে না। সেজন্য আমি ভাবলাম যে এই মাছটা খেলে মনে হয় ভাল লাগবো। আপনার ভাইয়াকে বলার পরে মাছটা কিনে নিয়ে আসলো, তো আমি মাছটা রান্না করলাম। এই যে দেখেন আমি ঝোল পর্যন্ত দিয়ে দিছি। এই ঝোলটা একটু যখন ঘন হয়ে আসবে তখন আমি ধনিয়া পাতাটাও দিয়ে দিছি, তখন আমি তরকারিটা নামিয়ে নিব। আসলে এরকমভাবে তরতিব করে রান্না করে খাওয়ানোও কিন্তু অনেক কিছু। আমার সময়ের অভাবের কারণে আপনার ভাইয়াকে ভালো করে রান্না করে খাওয়াতে পারি না, জানি না কতটুকু খাওয়াতে পারি, উনি কি সন্তুষ্ট নাকি। তো ওনাকে আমার জিজ্ঞেস করা হয় নাই, মাঝে মাঝে জিজ্ঞেস করলে উনি হাসে, বলে যে সমস্যা নাই, যেগুলো খাই এগুলি অনেক কিছু, আল্লাহর কাছে শুক্রিয়া। কারণ একজন ওয়াইফ যদি একজন হাজব্যান্ডকে সাপোর্ট না করে বা হাজব্যান্ডকে যদি মন মতো রান্না করে না খাওয়াতে পারে, তার কিন্তু দুর্ভাগ্য। আর বিশেষ করে দেখেন আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার তরকারির ফাইনাল রেসিপি চলে আসছে। এই হচ্ছে আমার তরকারির ফাইনাল রেসিপির ঝোল, কার্পো মাছের ঝোল। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই।